তোমাদের প্রত্যেকে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তোমরা জানো রাজ্যের সমস্ত রিক্রুটমেন্টের উপরে একটা কিন্তু প্রভাব ফেলে রেখেছে, কালো প্রভাব বা খারাপ প্রভাব ফেলে রেখেছে, সেটা হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু ডাব্লিউবিপি বলো, তোমরা কেপি বলো বা অন্য অন্য যত এক্সাম আছে, বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ওবিসিটা কিন্তু একটা প্রভাব ফেলে রেখেছে, কালো প্রভাব। এর জন্য কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না, নিউ যে ভ্যাকেন্সিগুলো আসার কথা সেগুলো আসছে না। তো আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ওবিসি কেসের ঠিকঠাক মতো হেয়ারিং হচ্ছে না, ওবিসি কেস এগিয়ে যাচ্ছে না, একইভাবে রয়েছে। এর ফলে কিন্তু তোমরা জানো 20 নভেম্বর কিন্তু কলকাতার বুকে কিন্তু একটা আন্দোলন হয় এবং 20 নভেম্বরের একদিন পরে কিন্তু 22শে নভেম্বর কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হেয়ারিং হলো। এতদিন আমরা দেখলাম যে আন্দোলনের আগে কোনো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিল না, কিন্তু 22শে নভেম্বর আমরা দেখলাম যে রাজ্যের পক্ষ থেকে কিন্তু কপিল। আর তোমরা যারা এবার পুলিশ পরীক্ষা দিবে, বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা তোমরা যারা দেবে, অথবা রেলের বা এসএসসির পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু পুলিশ পরীক্ষার এই বছরের সেরা পুলিশ ও রেলওয়ে পরীক্ষার কিন্তু ইবুক আমরা একটা প্রকাশিত করেছি। এখানে কিন্তু সমস্ত কিছুই এক লাইনে দেওয়া আছে। যদি স্বপ্ন থাকে তোমার পুলিশ, এটাই কিন্তু শেষ সুযোগ। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তারপরে তোমার সংবিধান, ঠিক আছে, পরিবেশবিদ্যা, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু 1 ইয়ারের দেওয়া হবে, ঠিক আছে। তুমি কিন্তু নিতে পারো। এটা নেওয়ার জন্য আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেখানে তুমি যোগাযোগ করবে। সেখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে যোগাযোগ করে তুমি কিন্তু বইটা সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। বইটার প্রাইস রাখা হয়েছে 29 রুপিস, ঠিক আছে। বইটার প্রাইস 29 রুপিস। বইটা অর্ডার করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এটা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, একবারই তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তুমি বইটার জন্য নেওয়ার জন্য অর্ডার করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু 1 মিনিটও সময় লাগবে না, তার আগেই তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু বইটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। অনলাইনে পুরো সিস্টেমটাই, ঠিক আছে। 29 রুপিস দিয়ে কিন্তু এই বইটা নিতে পারো, পুলিশ পরীক্ষার সেরা বই। এই বইটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু যোগাযোগ করে নেবে তোমরা। সিব্বাল আইনজীবী কিন্তু উপস্থিত ছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু সেদিনই কিন্তু ওবিসি কেসটাকে নিয়ে কিন্তু বিচারপতির কাছে, সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যাতে এটাকে খুব দ্রুত মেটানো হয়, কারণ রাজ্যের ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে তোমাদের এই সব আন্দোলনের ফলেই কিন্তু এই জয়টা, ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত সেদিন এটা কোনো মানে কেসটা মেটানোর দিকে এগিয়ে আর যাওয়া হয়নি, কারণ এটা একটা জটিল বিষয় বলেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি, আগেও বলেছেন এখনও বলেছে, ঠিক আছে। কিন্তু তিনি একটা ডেট দিয়েছিলেন, সেটা তোমাদের কি, তিনি যে ডেটটা দিয়েছিল তোমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, সেটা হচ্ছে 09/12/2024, মানে 9 ডিসেম্বর তোমাদের কিন্তু 9 ডিসেম্বর তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে আবার কিন্তু ওবিসি কেসের নেক্সট হিয়ারিং হতে চলছে, ঠিক আছে। হ্যাঁ, অনেকটা আরও পিছিয়ে গেল, কিন্তু পিছিয়ে গেলেও তোমাদের কিন্তু একটা খুবই খুশির খবর রয়েছে। তোমাদের কিন্তু 9 ডিসেম্বর কিন্তু ওবিসি কেসটা কিন্তু মেটার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে, মানে ধরে রাখতে পারো তোমরা তোমাদের কিন্তু প্রায় 90% প্লাস তোমাদের কিন্তু ওবিসি কেস মেটার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে কিন্তু 9 ডিসেম্বর, ঠিক আছে। কারণ এখন আমরা যা দেখছি রাজ্য সরকার কিন্তু ওবিসি কেসটাকে আর বেশি দিন রাখতে চায় না, এটাকে যত তাড়াতাড়ি মেটানো যায় সেই রকম চেষ্টা কিন্তু চালাচ্ছে। সেটা কিন্তু আমরা 22শে নভেম্বরই দেখলাম, রাজ্যের পক্ষ থেকে উকিল দেওয়া হলো, সেদিনই কিন্তু রাজ্য সরকারের যে উকিল রয়েছে কপিল সিব্বাল, তিনি কিন্তু আইনজীবী যিনি রয়েছেন তিনি কিন্তু কেসটাকে নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চায়, ঠিক আছে। তো বুঝতেই পারছো ওবিসি কেসটা যেহেতু রাজ্যের ক্ষেত্রে একটা জটিল আবহাওয়া সৃষ্টি করেছে, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই ওবিসি কেস যে দ্রুত এগিয়ে যাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং বিভিন্ন পেপার কাটিংয়ে অলরেডি কিন্তু বেরিয়ে গিয়েছে যে 9 ডিসেম্বর হতে চলছে ওবিসি কেসের পূর্ণাঙ্গ শুনানি। তো এটা তোমরা হয়তো অনেকে মিথ্যে মনে করবে, এটাকে মিথ্যে মনে করার কোনো প্রশ্নেই নেই, কারণ অনেক দিন ধরে ওবিসি কেসের ঠিকঠাক হিয়ারিং হচ্ছে না। 22শে নভেম্বর আমরা যেটা দেখলাম, তো সেই হিসেবে কিন্তু ওবিসি কেসের এখন যে কার্যকলাপ বা ওবিসি কেসের যে প্রক্রিয়া এটা কিন্তু দ্রুত এগিয়ে যাবে। তো সেই হিসেবে 9 ডিসেম্বর তোমাদের যে ওবিসি কেসটা মিটতে পারে, এটাকে একদমই উড়িয়ে দেওয়া কিন্তু কখনোই ঠিক না। তোমাদের 9 ডিসেম্বর কিন্তু ওবিসি কেস মিটার সম্ভাবনা আছে, প্রায় বেশিরভাগটাই কিন্তু মিটার সম্ভাবনা আছে, প্রায় 90%-এর মতো কিন্তু ওবিসি কেস মিটার সম্ভাবনা আছে। 10% নেই, কারণ কোর্টের বিষয়ে সেটা কখন কোন দিকে ভেসে যায় বলা মুশকিল, ঠিক আছে। তো 90% তোমাদের সম্ভাবনা আছে ওবিসি কেস 9 ডিসেম্বর মিটবে, ঠিক আছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তোমরা কি সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে রয়েছো? যারা তোমরা ডাব্লিউবিপি, কেপি
বা অন্য অন্য জেল পুলিশের মতো এক্সামে বসবে, তোমরা কি ঠিকঠাক প্রস্তুতি নিয়ে এসেছো? তোমরা কিন্তু এখনও পর্যন্ত টাইম আছে, ঠিকঠাক প্রস্তুতি নাও। কারণ এই ওবিসি কেসটা যদি 9ই ডিসেম্বরও মিটে যায়, 9ই ডিসেম্বরে না মিটলেও ডিসেম্বর মাসের মধ্যেই তো মিটবে, আমরা জানি, বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু জানুয়ারিতে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, ঠিক আছে? তো পরীক্ষা কিন্তু খুব দ্রুত তোমাদের কিন্তু রেডি থাকতে হবে। ওবিসি কেস কিন্তু যখন তখন এখন কিন্তু মিটে যেতে পারে, ঠিক আছে? 9ই ডিসেম্বরই হয়তো অনেক ভালো একটা আপডেট তোমাদের কাছে আসবে, ঠিক আছে? তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে, পরবর্তী আপডেট কী আসে না আসে জানার জন্য, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই আমরা রাখলাম। তোমাদের এটুকুই বললাম যে 9ই ডিসেম্বর তোমাদের যে ওবিসি কেসের হিয়ারিংটা হবে সেটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলছে, সেদিন কিন্তু প্রত্যেকেই চোখ রাখবে।